নমস্কার, আমি তাপস মুখোপাধ্যায়, সহকারী শিক্ষক। খৈনিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, খৈনিয়া ডুমুরিয়া, খুলনা। বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সারা দেশে আজ অনলাইন ক্লাস কার্যক্রম চলছে। সেই ধারাবাহিকতায় আজ আমি নবম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ অংশে চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ পদ পূরণ বিষয়টি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঘরে বসে অনলাইনে ক্লাসগুলো গ্রহণ করো এবং পড়াশোনা চালিয়ে যাবে। আমাদের প্রথম জানতে হবে পদ কাকে বলে। আমরা ছোটবেলায় জেনেছি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে, কিন্তু আমরা একটি ব্যতিক্রম শিখব। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি বিভক্তিযুক্ত শব্দকে পদ বলা হয়। দেখি একটা শব্দ দেখুন, আম। এটা একটা শব্দ। এর সঙ্গে যখন বিভক্তি যোগ হচ্ছে তখন এইটা হচ্ছে পদ। তাহলে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ মাত্রই পদ। এই পদ দুই প্রকার। একটা হচ্ছে নামপদ আর একটা ক্রিয়াপদ। নামপদ ও ক্রিয়াপদ, এই নামপদকে বা দুটো ভাগ করা হয়েছে। সব্যয়, অব্যয়। এই সব্যয় পদকে আবার চারটি ভাগ করা হয়েছে: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। দুঃখিত, সর্বনাম তিনটি ভাগ করা হয়েছে। তাহলে মোট পদ হচ্ছে 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে সব্যয় এবং অব্যয় পদ দেখানো হয়েছে। এই সব্যয়কে 4টি ভাগে ভাগ করা হয়েছে। যে তোমরা পাঠ্য বই দৃষ্টি রাখবো, সেটা আমাদের পদকে 2 ভাগ করা হয়েছে। প্রথম 2 ভাগ সব্যয় এবং অব্যয়। সব্যয় পদ 4টি ভাগে ভাগ করা হয়েছে: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও ক্রিয়া। তো আমরা বিশেষ্য পদ নিয়ে আলোচনা করব। তার আগে সব পদগুলো একটু সংজ্ঞা দিয়ে নিই। বিশেষ্য পদ কোন
বিশেষণ বিশেষ্যে দোষ গুণ অবস্থা সংখ্যা। বিশেষ্যে দোষ গুণ অবস্থা সংখ্যা। বিশেষ্য হচ্ছে কোনো কিছু নাম, এক হলো একটা ডাস্টার, এটা বিশেষ্য। এর গুণ অবস্থা সংখ্যা দোষ এগুলো যখন বিচার করা হয় তখন সেটা বলা হয় বিশেষণ। যেমন ডাস্টারটি ভালো, এখানে ভালোটা একটা বিশেষণ। 3 নম্বর আছে সর্বনাম। বিশেষ্যে পরিবর্তে যেটা ব্যবহার হয়, বিশেষ্যের পরিবর্তে যেটা ব্যবহার হয়। যদি বলি ডাস্টারটা দাও, এই কথার পরিপ্রেক্ষিতে যদি বলি ওইটা দাও, ডাস্টারের পরিবর্তে আমি ওইটা ব্যবহার করছি এবং রহিম খেলা করে, সেখানে যদি বলি সে খেলা করে, তাহলে ওই বিশেষ্য রহিমের পরিবর্তে যে সে কথাটা বলেছে ওইটাকে বলা হয় সর্বনাম। 4 নম্বরে অব্যয়। অব্যয় দুটি পদের সঙ্গে স্থাপন করে। ও এবং আর কিন্তু কিংবা যেহেতু সেহেতু এরকম ধরনের বাক্যের মধ্যে শ্রুতির মধ্যে তোলার জন্য বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করা হয়। এই শব্দগুলো বলা হয় অব্যয় পদ। 5 নম্বরে ক্রিয়াপদ। কোন কাজ করার নামই হচ্ছে ক্রিয়া। ছেলেরা খেলা করে, এখানে করাটা ক্রিয়া। সে ভাত খায়, খায়টা ক্রিয়া। কোন কিছু কাজ করার নাম হচ্ছে ক্রিয়াপদ। শিক্ষার্থী, আমরা আজকে বিশেষ্য পদ নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত আকারে 5টি পদের সব জানালাম। বিশেষ্য পদ 6 প্রকার। এক, সংজ্ঞা বা নামবাচক। 2, বস্তুবাচক। 3, জাতিবাচক। 4, সমষ্টিবাচক। 5, গুণবাচক। 6, ভাববাচক। আমরা এবারে সংক্ষিপ্ত আকারে আলোচনা করি। সংজ্ঞা বা নামবাচক কোন বিশেষ পদ, কোন ব্যক্তির নাম, কোন গ্রন্থের নাম, কোন ভৌগোলিক স্থানের নাম। ভৌগোলিক স্থান বলতে ভূগোলে স্থান পেয়েছে এমন জায়গার নাম হলে সেটা ভৌগোলিক স্থান। কোন গ্রন্থের নাম, কোন ব্যক্তির নাম। যেমন রহিম নামবাচক। যেমন মালয়েশিয়া, এটা সংজ্ঞাবাচক বা নামবাচক। যেমন অগ্নির নাম, একটি গ্রন্থের নাম। মালয়েশিয়া এবং রহিম। বস্তুবাচক কোন বস্তুর নাম, যেমন ধান,
পাহাড় ইত্যাদি। সমষ্টিবাচক যে নামগুলো আমরা একের মধ্যে বহু সময় মনে করবো, যেমন সমিতি, আদালত, স্কুল ইত্যাদি। গুণবাচক হচ্ছে যে নামগুলো আমরা গুণের ভাব বোঝাবো, যেমন যৌবন, কিশোর ইত্যাদি। ভাববাচক যেগুলো ক্রিয়ার ভাব প্রয়োগ করে, যে নামটা আমরা কোনো ক্রিয়ার ভাব প্রয়োগ করি, যেমন স্বয়ং। স্বয়ং মানে শোয়ার ভাব, ভোজন মানে খাওয়ার ভাব। এইরকম ধরনের শব্দগুলো আমরা দেখে বুঝতে পারবো, এই পদগুলো দেখে বুঝতে পারবো এটা কোন ধরনের বিশেষ্য। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্ত তোমরা পাঠ্য বইতে লক্ষ্য করবা এবং এগুলো অবলম্বন করবা, ভালো করে পড়াশোনা করবে এবং ঘরের বাইরে বেরো না। যদি ঘরের বাইরে বেরো তাহলে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং মাস্ক প্রদান করে আমরা বাইরে বেরোবো। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।